সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বাহির থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে সুবর্ণতা সতী সদবী শ্রদ্ধা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের নিগ্রাম সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার কবুলের দরজা উন্মুক্ত করে রেখেছেন, যিনি আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে রব্বে কারীমের দরবারে সিজদা দেওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে যিনি আমাদেরকে একত্রিত করেছেন, মুসলমান আওয়াজ দিবন তিনি কে? আল্লাহ। সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটিবার শুকরিয়া জানাই। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাতুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে জুমা পবিত্র মুহররম মাসে প্রথম জুমা, 1448 হিজরি। আজকে প্রথম জুমা নামাজে আপনারা আসতে পেরে খুশি না নারাজ? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। 1447 হিজরি আরবি মাস অতিবাহিত করলাম। আজকে 1448 হিজরি পবিত্র মুহররম মাসে প্রথম জুমা নামাজ আদায় করার লক্ষ্যে আমরা আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়েছি। এটা মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য দয়া। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ইংরেজি মাসের হিসাব আমরা করে থাকি, বাংলা মাসের হিসাব আমরা করার চেষ্টা করি, আরবি মাসের হিসাব করেও থাকি না, হিসাব রাখার চেষ্টাও আমরা করি না। ঠিক না বেঠিক? অথচ ফুকাহায়ে জাম অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন আরবি সন, আরবি তারিখ, আরবি হিসাব রাখা মুসলিম উম্মার জন্য ফরজে কিফায়া। সুবহানাল্লাহ। সেই মুহররম মাসে প্রথম জুমায় আজকে আমরা দুটি বিষয় জানবার চেষ্টা করব। খুতবার আলোচ্য বিষয়ে দান করেছি তারিখুল হিজরি, হিজরি সনের ইতিহাস, ফজিলাতু মুহররম এবং মুহররমের মর্যাদা। চিল্লে বলি সুবহানাল্লাহ। বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন কারীমে 10 নম্বর পারা 9 নম্বর সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর এক টুকরা হাদিসে নবী পাঠ করেছি। যদি মহান গরিব আমাকে তৌফিক দান করেন, স্বল্প সময় সংক্ষিপ্ত কথা বলার মধ্য দিয়ে আলোচনার সমাপ্তির দিকে এগিয়ে যাব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা যাক্কিরনি মা নাসিতু ওয়াহফাজ আলাইয়া মা আলিমতু ওয়াজিদনি ইলমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, মুহররম মাস ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এবং তারও পূর্বে রোমান, পার্সিয়ান এবং অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার ছিল, দিনপঞ্জিকা ছিল। গোটা আরবে মুসলমানদের জন্য নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার ছিল না। গোটা আরব সমাজ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা বছর মাসের হিসাব করে রাখত। এটুকু বুঝতে পেরেছেন আপনারা? এই হিজরি সাল কখন থেকে শুরু হলো, হিজরি সাল কিভাবে আসলো, গভীর মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের খিলাফতের পরে খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন অদ্য পৃথিবীর সম্রাট খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক। সর্বনের নাম কি? ওমর ফারুক। সুবহানাল্লাহ। উনি এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন, ওনার শাসন ব্যবস্থা এতটা সুন্দর ছিল, এতটা প্রখর ছিল। ওমর ফারুকের শাসন ব্যবস্থা মক্কা মদিনা ছাড়িয়ে যেতে যেতে বিস্তৃত হতে হতে ঐতিহাসিক বিদ্বান বলেন 1036টি শহর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের আয়ত্তে এসে গেছে। চিল্লাহ সুবহানাল্লাহ। কতটি শহর? 1036টি শহর। তিনি তো এমন একজন খলিফা যার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমারা নাবিয়ান। আমার পরে পৃথিবীতে যদি কেউ নবী হিসেবে স্বীকৃতি পেত তাহলে ওমর ফারুককে আল্লাহ পাক নবী হিসেবে স্বীকৃতি করতেন। সুবহানাল্লাহ। তিনি তো এমন একজন খলিফা যা যে রাস্তায় যে একবার হেঁটেছেন শয়তান আর কোনোদিন সে রাস্তা দিয়ে যেতেন না। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ব্যবস্থা বিস্তৃত হতে হতে 1036টি শহর ছাড়িয়েছে। বসরা নগরীর গভর্নর নবীজি আরেকজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর ফারুকের খিলাফতের তৃতীয় কিংবা চতুর্থ বছরে ওমর ফারুকের নিকট একটি চিঠি প্রেরণ করলেন। চিঠি প্রেরণের উদ্দেশ্য হলো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার শাসন ক্ষমতা এখন আর মক্কা মদিনায় নয়, অদ্য পৃথিবীর সম্রাট আপনি ওমর। আপনার শাসন ব্যবস্থা একটি দুটি শহর নয়, শত শত শহর নয়, দীর্ঘ প্রায় 1036টি শহর ছাড়িয়েছে আপনার শাসন ক্ষমতা। বিভিন্ন প্রদেশে আপনার রাষ্ট্রীয় পয়গাম আপনি প্রেরণ করে থাকেন। ওই রাষ্ট্রীয় পয়গামগুলো আমাদের কাছে আসতে আসতে দীর্ঘ সময় লেগে যায়। আজকের ইতালি, আজকের ফ্রান্স, এই রাষ্ট্রগুলো ওমর ফারুক শাসন করেছেন। আপনার রাষ্ট্রীয় যে চিঠিগুলো আমাদের কাছে আসেন, আস্তে আস্তে দীর্ঘ সময় লেগে যায়। কোন আইন কখন থেকে শুরু হবে, কতদিন সে আইন চালু থাকবে,
ওই চিঠির উপরে কোনো তারিখ, কোনো সন, কোনো মাস না লেখা থাকার কারণে আমরা সমস্যায় পড়ে যাই, চিন্তিত হয়ে পড়ি। এই বিষয়কে কেন্দ্র করে আবু মুসা আশআরী ওমর ফারুকের নিকট চিঠি প্রেরণ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী পরামর্শকে গ্রহণ করলেন। পরামর্শ গ্রহণ করার পরে মদিনার বিখ্যাত বড় বড় সাহাবীদেরকে নিয়ে ওমর ফারুক পরামর্শ সভায় মিটিং ডাকলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনি একজন খলিফা, তারপর সাহাবীদেরকে নিয়ে পরামর্শ মিটিং ডাকলেন। পরামর্শ মিটিং এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলিমদের জন্য একটি ইসলামিক ক্যালেন্ডার আমরা তৈরি করতে চাই। কিছু কিছু সাহাবী বললেন, রোমানদের যে ক্যালেন্ডার আছে, পারস্যদের যে ক্যালেন্ডার আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। ওমর ফারুক বললেন, না, মুসলমানদের নিজস্ব একটি স্বতন্ত্র ক্যালেন্ডার থাকা অতীব জরুরি। সুতরাং আমরা সেই ক্যালেন্ডার আমরা তৈরি করব। এখন তোমরা পরামর্শ দেবে এই ক্যালেন্ডারে বছর গণনা শুরু হবে কবে থেকে, আমরা কবে থেকে বছর শুরু করব। কেউ কেউ সাহাবীরা পরামর্শ দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন ওই জন্ম সাল থেকে বছর গণনা শুরু করা হোক। আবার কেউ সাহাবী বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যে বছর পেয়েছেন ওই বছর থেকে বছর গণনা শুরু করা হোক। আবার কেউ বলেন, না, আল্লাহ রাসূল যে সময় ইন্তেকাল করেছেন যেই বছরে ওই বছর থেকে হিজরি সালটা গণনা শুরু করা হোক। নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা যেদিন হিজরত করেছেন, যেই বছরে হিজরত করেছেন, ওই হিজরত থেকে হিজরি সালটা গণনা করা হোক। সুবহানাল্লাহ পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাখ্যা দিলেন কেন হিজরত থেকে হিজরি সাল গণনা করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হিজরতটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল মক্কায় দাওয়াতের কাজ করেছিলেন, অনেক কষ্ট পেয়ে নির্যাতনের শিকার হয়ে তো অবশেষে আল্লাহ পাক পক্ষ থেকে ওহী আসার কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হিজরি সাল থেকে হিজরি সালটা গণনা শুরু করা হোক। ওমর ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলার মতামতটা গ্রহণ করে নিলেন। সেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে বছর গণনা শুরু করা হলো আল্লাহ রাসূল যে সময় হিজরত করেছেন ওই সময় থেকে হিজরি সাল। এইটুকু আলোচনা কি বুঝতে পেরেছেন? এখন এই হিজরি সালের প্রথম মাস কোনটা হবে এই বিষয়ে আবার পরামর্শ চাইলেন সাহাবীদের সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলে তো নিজে সিদ্ধান্ত নিতে পারতেন, উনি তো অপর পৃথিবীর রাষ্ট্রনায়ক। তারপর কেন সাহাবীদের পরামর্শ চাইলেন? কারণ পরামর্শ করা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ পড়ে। আপনি পারিবারিক কোনো কাজ সম্পাদনের জন্য বড় সন্তানের পরামর্শ নেবেন, আপনার স্ত্রীর পরামর্শ নেবেন, আপনি কোনটা বাস্তবায়ন করবেন এটা আপনার বিষয়। কিন্তু পরামর্শ গ্রহণ করলে এতে করে সন্তান যেমন আপনার প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়, স্ত্রী মনে করে আমি তো পরিবারের একজন গুরুত্বপূর্ণ পার্সন, না হলে তো আমার পরামর্শ আমার সামনে নেওয়া প্রয়োজন মনে করতো না। ঠিক আছে? ঠিক। স্ত্রীর পরামর্শ মানবে কি মানবে না সেটা পরের বিষয়, কিন্তু আগে পরামর্শ নিয়ে কাজ করলে কল্যাণ হলে স্ত্রী খুশি হয়, অকল্যাণ হলে ক্ষতিগ্রস্ত হলে স্ত্রী আফসোস করে। আর যদি পরামর্শ না নিয়ে থাকেন তখন স্ত্রী বলতে বাধ্য, আমার পরামর্শ নেওয়া নাই, বাচ্চা খেয়েছো ভালো খেয়েছো। আসলে নেই, পরামর্শ নিলে জীবন সুন্দর হয়। ওমর ফারুক পরামর্শ নিলেন, বললেন হিজরি সনের প্রথম মাসটা কোন মাস হতে পারে? কেউ কেউ বললেন রবিউল আউয়াল মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন।
আবার কেউ বললেন না, রমাদান মাসকে বছরের প্রথম মাস হোক। কেন না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ পাক কুরআন নাযিল করেছেন, সুতরাং এই মাসের মর্যাদা কম নয়, রমাদান মাসটাকে বছরের প্রথম মাস হিসেবে গণনা করা হোক। আর কেউ স্যার বললেন না, মুহররম মাসটাকে বছরের প্রথম মাস হিসেবে গণনা করা হোক। কেন? মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে হজ, সবচেয়ে কষ্টকর ইবাদতের নাম হচ্ছে হজ। যে হজের অর্থেরও প্রয়োজন, সে হজ আদায় করার জন্য শারীরিক সক্ষমতারও প্রয়োজন। সে হজ অনুষ্ঠিত হয় জিলহজ মাসে, আর হজের সকল প্রকারের কাজ সমাপ্তি করে হাজী সাহেবরা হজ থেকে ফিরে আসেন পবিত্র মুহররম মাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, যার হজটা কবুল হয়ে যায় তার পুরস্কার শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হজ কবুল হয়ে যায় সে নিষ্পাপ হয়ে যায়, তার আমলে কোনো গুনাহ থাকে না। তাহলে জিলহজ মাসে হজ করে মানুষ যখন গুনাহ থেকে মুক্ত হয়ে আবার নতুন আমলের জিন্দেগি সূচনা করে, সেটা হচ্ছে মুহররম মাস। সুতরাং এই মুহররম মাসটাকে বছরের প্রথম মাস হিসেবে গণনা করা হোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, এই মতামতটা গ্রহণ করা হলো, বছরের প্রথম মাস মুহররম মাস। সুবহানাল্লাহ পড়ে। আপনারা কি এইটুকু আলোচনা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, বছরের প্রথম মাস মুহররম মাস কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান কোরআন কারীমের ভিতরে সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله أكبر আল্লাহ পাক যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহর বিধানে বছরের মধ্যে মাসের গণনা সংখ্যা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ পড়েন। কতটি মাস? এটা কবে থেকে শুরু হলো? আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন, ওই থেকে আল্লাহর বিধানে মাসের সংখ্যা হচ্ছে 12টি। সুবহানাল্লাহ পড়েন। মিনহা আরবাআতুল হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক অতিরিক্ত মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 4টি মাসকে হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন। হারাম মাস কি? আবার এই 4টি মাসে তৎকালীন সময়ে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল, পারস্পরিক ঝগড়া ঝামেলা করা নিষিদ্ধ ছিল। বাবার হত্যাকারীকে পাওয়া গেছে, বাবার হত্যাকারীকে পাওয়া গেছে, এই 4 মাসের ভিতরে পাওয়া গেছে, কিন্তু বিচার করা যাবে না। এই 4 মাস অতিবাহিত হওয়ার পর বিচার। অতিরিক্ত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। হাদিসে পাওয়া যায় এই 4টি মাসের নাম হচ্ছে যুলকাদ, যুলহজ, মুহররম। 4 নম্বর হচ্ছে রজব। বলেন তো, যুলকাদ, যুলহজ, মুহররম, 4 নম্বর হচ্ছে রজব। এই 4টি মাস স্পেশালি আল্লাহ পাক অতিরিক্ত মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা, এই 4টি মাস আল্লাহ মর্যাদা দিয়েছেন।
এই মুহররম মাস এই বছরের প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হলো। এই যে মাসগুলোর সূচনা হয়, তাদের উদয়ের মাধ্যমে এই মাসের সূচনা হয়। সূরা আল-বাকারার 189 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। নবী আপনার কাছে চাঁদ ছোট হয় বড় হয় এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করছেন, আপনি জবাব দিয়ে দেন চাঁদ ছোট হওয়া চাঁদ বড় হওয়া এটা সময় নির্ধারণ করে থাকে, এবং চাঁদ ছোট বড় হওয়া এটা হজের মাসের সময়কে নির্ধারণ করে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য চন্দ্র মাসের গণনায় আরবি মাস হয়, আরবি মাসের গণনা হয় চাঁদের সাথে। আমার ভাইয়ারা, ইসলামিক ক্যালেন্ডারের ভিতরে মুহররম মাস প্রথম মাস। নতুন চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমরা যেভাবে আনন্দিত হই, তেমনি ভাবে প্রত্যেকটা দিন মুমিনের জন্য আনন্দের দিন। মুমিনের জন্য প্রতিদিন নতুন দিন, নতুন জীবন। সুবহানাল্লাহ পড়ে। একটি বছর আমরা অতিবাহিত করলাম, আরেকটি বছর আমরা পেয়েছি। আমাদের আমাদের জিন্দেগির মাধ্যমে নতুন বছরের সূচনা করা দরকার আছে না নাই? নতুন বছর পেয়ে আমরা যেমন আনন্দিত হই, তেমনি ভাবে আমল সঞ্চয়ের অপরন্ত সুযোগ হিসাবে আমাদের প্রত্যেকটি দিন আমাদের জন্য আনন্দের দিন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন আমাদের জন্য আনন্দের দিন, প্রতিটি দিন আমাদের জন্য নতুন দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আন-নামের 60 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়ুকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজি'ুকুম সুম্মা ইউনাব্বি'ুকুম বিমা কুনতুম তা'মালুন। মুসলমান আওয়াজ দিন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। প্রত্যেকটা রাতে মানুষের মৃত্যু হয়। আল্লাহ পাক বলেন প্রতি রাতে আমি তোমাদের জন্য মৃত্যু ঘটাই। ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। প্রত্যেক রাতে আমরা মৃত্যুবরণ করে থাকি। এই জন্য ঘুমানোর সময় আমরা পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, আবার তোমার নামে জীবিত হব। আন্নাহু কাল মাউত। মৃত্যুটা, ঘুমটা মৃত্যুর সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রুফিয়াল কালামু সালাসাতুন। তিন ব্যক্তি থেকে আল্লাহ পাক কলম তুলে রাখেন। তিন ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা কোনো কলম লেখেন না। এক ব্যক্তি হচ্ছে যারা ঘুমিয়ে থাকে, ওই ঘুমন্ত মানুষের কোনো আমলনামা লেখা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আওয়াজ বলেন, আপনি যখন ঘুমিয়ে থাকেন কোনো ভালো কাজ, কোনো খারাপ কাজ আপনারা কি করতে পারেন? কথা বলেন না কেন? ওই সময় আপনার জীবনে কোনো আমলনামা লেখা হয় না। রুফিয়াল কালামু সালাসাতুন। আরেক ব্যক্তি হলো যে ব্যক্তি পাগল, মাতাল, ব্রেন আউট হয়ে গেল, তার কোনো হিসাব নাই, নামাজের হিসাব নাই, রোজার হিসাব নাই, যাকাতের হিসাব নাই। যতক্ষণ পর্যন্ত লোকটা ভালো না হয়, যতক্ষণ পর্যন্ত লোকটা ঘুম থেকে জাগ্রত না হয়, ততক্ষণ পর্যন্ত তার জন্য কোনো কলম লেখা হয় না।
3 নাম্বার হলো শিশু বাচ্চা। যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা প্রাপ্তবয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত এই বাচ্চা আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আল্লাহ প্রতি রাতে তোমাদেরকে মৃত্যু ঘটান। ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, আর তুমি যা কিছু করো সব কর্মের হিসাব আল্লাহ রাখেন। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, আবার আল্লাহ তোমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলেন দিনের বেলায় কর্ম সম্পাদন করার জন্য, কাজে তোমাদেরকে প্রেরণ করে থাকেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য ঘুম থেকে জেগে উঠে আমরা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সবাই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া জ্ঞাপন করলাম কার? আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা হয় আল্লাহর। আহইয়ানা, যিনি আমাকে আমার জীবন দিলেন, জীবিত করলেন। বা'দা মা আমাতানা, মৃত্যুর পরে। ওয়া ইলাইহিন নুশুর, শুকরিয়াটা এই জন্য আদায় করে নিতে হবে, আমরা সকলে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক না বেঠিক? ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আল্লাহ রাতের বেলায় মৃত্যু ঘটান। কেন আল্লাহ রাতের বেলায় আমাদেরকে মৃত্যু দান করেন? ঘুম নামক মৃত্যু দান করেন। সূরা নাবা আল্লাহ পাক বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলেন আমি বান্দার জন্য ঘুমটাকে আরামদায়ক হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। দিনের বেলা আপনি পরিশ্রম করেন, অফিস করেন, আদালতে থাকেন, মাঠে কর্ম করেন, কৃষিকাজ করেন, রিক্সা ড্রাইভ করেন, সিএনজি ড্রাইভ করেন, সারাদিনে ক্লান্ত আপনি। রাত্রিবেলা যখন ঘুমাতে যান, ওই ঘুমের মধ্যে যিনি আপনার হৃদয়ে আপনার দেহে প্রশান্তি দান করেন তিনি কে? রাত্রিবেলা প্রশান্তি দান করেন, ঘুমের মাধ্যমে প্রশান্তি দান করেন, ঘুমের মাধ্যমে সকল ক্লান্তি দূর করে দেন। আবার ঘুমের মাধ্যমে আপনার শরীরটাকে সতেজ করে রাখেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে জেগে উঠে ফুল সমগ্র শক্তি নিয়ে, শারীরিক শক্তি, এনার্জি নিয়ে কাজে মাঠে আপনি নেমে যান। ঠিক না বেটি? আজকের বিজ্ঞান বলছেন মানুষ কাজ করতে করতে হাত ক্ষয় হয়ে যায়, মানুষ হাঁটতে হাঁটতে পায়ের তালুটা ক্ষয় হয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক বান্দা হাতের তালুর ক্ষয়টাকে পরিপূর্ণ করে দেয়। ঘুমের মধ্য দিয়ে শারীরিক এনার্জিকে আল্লাহ তাআলা পুনরায় শক্তি সঞ্চার করে দেয়। এই জন্য আপনি ঘুম থেকে জাগার পরে পুনরায় কাজ করার শক্তি পান, কাজ করার আগ্রহ পান। সুবহানাল্লাহ পড়েন। ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা, সূরা নাবা আল্লাহ পাক বলছেন আপনার কর্মক্ষেত্রে কাজ করার জন্য সূর্যের আলো দান করে থাকে। বাংলাদেশে যদি কোনো দিনের বেলায় সূর্য না ওঠে, মানুষ কি কোনো কাজ করতে পারবে? সবাই না বলে না, কাজ করতে পারবেন? আল্লাহ তো আমাদের যদি মাঝে মধ্যে কোনো বিপদ দিত তাহলে আমরা বুঝতাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, এই জন্য হঠাৎ আকস্মিক বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরা বুঝতে চাই না ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি, রাত্রিবেলায় ঘুমের মাধ্যমে মৃত্যু দান করেন, দিনের বেলায় আবার জাগিয়ে তোলেন, কর্মক্ষেত্রে আমাকে আপনাকে প্রেরণ করেন। এটা
উদ্দেশ্য কি? সুম্মা ইয়াবআসু ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা। মায়ের গর্ভে আসার সাথে সাথে আমার যে হায়াত আল্লাহ পাক নির্ধারণ করেছেন, এই হায়াতকে পূর্ণতা দান করার জন্য রাত্রে বেলায় ঘুম দেন, দিনের বেলায় কাজ করার সক্ষমতা দেন। এই ঘুম এবং দিনে কাজ করার মধ্য দিয়ে হায়াতটাকে আল্লাহ পূর্ণতা লাভ করেন। সুবহানাল্লাহ করেন। এই পূর্ণতা আল্লাহ দেন। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন ফুরিয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক না ঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণী মরণশীল। গতকাল ইন্টারনেটে একটি ভিডিও দেখলাম, স্বামী তার স্ত্রীকে নিয়ে হোটেলে খাবারের জন্য বসেছে, খাবার অর্ডার দিয়েছে, খাবারটা তার সামনে আনা হয়েছে, খাবারটা খুলতে পারে নাই। খাবার না খোলার আগেই ওই স্বামীটা ওই টেবিলে ইন্তেকাল করেছে। আপনারা হয়তো এই ভিডিওটা দেখতে পারেন, এটা 2-1 বছর আগের ভিডিও। আমি গতকাল আবার দেখলাম, সামনে আসলো। রিজিক যে নাই, এই জন্য রিজিক না খেয়ে চলে যেতে হয়েছে। তাহলে আল্লাহ পাক এভাবে আমাদের সময়টাকে পূর্ণতা দান করার জন্য রাত্রিবেলায় মৃত্যু দান করে দিনের বেলা আবার জাগিয়ে তোলেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার ভাইরা, দিনের পরে রাত আসে, সপ্তাহের পরে মাস আসে, মাসের পরে বছর আসে। এই যে পরিবর্তন, দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন, সপ্তাহের পরিবর্তন, মাসের পরিবর্তন, বছরের পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله أكبر বলেন إن في خلق السماوات والأرض আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। واختلاف الليل والنهار দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। এই যে পরিবর্তন, সময়ের পরিবর্তন যিনি করে থাকেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন লিউলিল আলবাব, চিন্তাশীল মানুষের জন্য উত্তম শিক্ষা আল্লাহ পাক রেখেছে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়ারা, আমরা আজকে হিজরি সালের ইতিহাস জানলাম, মাস কবে থেকে শুরু হলো এটা জানলাম। ঈদুল মুহররম মাস কেন বছরের প্রথম মাস? হাদিসে পাওয়া যায় এই মাসটাকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এটা কার মাস? মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। আরবি 12টি মাসে আল্লাহ কার? আল্লাহ। 12টি মাস কার? আল্লাহ। কিন্তু মুহররম মাস কেন আল্লাহর মাস বলা হয়েছে? মুহররম মাসকে শাহরুল্লাহ বলে অন্যান্য মাসের চেয়ে এটার মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমরা বলি না বাইতুল্লাহ কার ঘর? আল্লাহ। আর যে বলবো কার ঘর? আল্লাহ। সারা পৃথিবীতে যত মসজিদ আছে এটা কার ঘর? আল্লাহ। তার বাইতুল্লাহ বলে ওই বাইতুল্লাহকে স্পেসিফিকলি ভাবে অতিরিক্ত সম্মান মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এটা ইজাফত, আরবিতে শব্দ আছে ইজাফত, ইজাফত করার মধ্য দিয়ে অতিরিক্ত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালামের একটি উট ছিল। সালেহ আলাইহিস সালামের উটটাকে নাকাতুল্লাহ বলা হয়েছে। কেন? এটা আল্লাহর উট বলে এটাকে অতিরিক্ত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে।
সম্মানিত উপস্থিতি, শাহরুল্লাহ এটা আল্লাহর মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা এমন একটা মাস, শাহরুর রমাদান, রমাদান মাসে যে মর্যাদা রয়েছে, রমাদানের পরে মুহররম মাসের মর্যাদা, সুবহানাল্লাহ পড়েন। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদান মাসে রোজার পরে মর্যাদার দৃষ্টিকোণ থেকে মুহররম মাসের রোজার মর্যাদা অনেক বেশি। সবার মুখে মোটামুটি কি আছে, সুপারি আছে নাকি আপনাদের মুখে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাগ করছেন কথাটা? আশ্চর্যজনক কথা শুনলে আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে। রমাদান মাসের রোজার পরে যদি মুহররম মাসের রোজার মর্যাদা বেশি হয়, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সবাই বলেন সুবহানাল্লাহ। আর একবার সুবহানাল্লাহ বললে তো তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমির মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে এটা আপনার আমল দিয়ে পূর্ণতা দান করে দেন। এখন সবাই সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করছে যে আমল নামা ভারী হওয়া দরকার, কারণ জান্নাত সবাই চায়, সুবিধাটা সবাই চায়, লাভটা সবাই চিনে। কথা বলে ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের রোজার পরে মুহররম মাসের রোজা এত মর্যাদা, সেই রোজা রাখা দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহতাসিবু আল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা সিয়াম ইয়াউম আশুরা, আহতাসিবু আল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরা মাসে একটি রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আরাফার রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ? মাসালা ভাঙিয়ে দিই, আরাফার রোজা রাখলে 2 বছরের গুনাহ, পূর্বের 1 বছর, পরের 1 বছর। আর আশুরা রোজা রাখলে শুধু পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। একজন ভাই আছেন 1447 হিজরি সালে, আপনি কোনো গুনাহ করেন নাই? একজনও আমি সহকারে নাই। থাকলে হয় সে ফেরেশতা, না হয় শয়তান। কারণ শয়তানের কোনো নেকামল আছে নাই, আর ফেরেশতার আমলের কোনো দরকার নাই, ফেরেশতার জীবনে গুনাহ তো নাই। তাহলে আমি সহকারে আমরা যারা এখানে উপস্থিত সবার জীবনে গুনাহ আছে। আপনি কি স্বীকার করেন? নাকি রাগ করলেন যে হুজুর আমাদেরকে গুনাহ আছে কথা বলে ফেলছে? হ্যাঁ, এটা কেন বললাম? আমরা যেন একটু বিনয়ী হই। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, মুহররম রোজা রাখবে, আমি নবী আশা করি আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে মুহররম মাসের 3 তারিখ, তাহলে 10 তারিখ আসতে আর কয়দিন বাকি? 10 তারিখ কি বার পরে বলেন? আগামী শুক্রবার। মাশাআল্লাহ সবাই হিসাব জানা আছে। আগামী শুক্রবার 10 তারিখ। তবে আশুরা রোজা একটা রাখা যাবে না, 2টা রাখতে হবে। কয়টা রাখতে হবে? আল্লাহ রাসূল 2টা রোজা রাখার বিষয়ে উৎসাহিত করেছেন। কারণ খ্রিস্টানরা, ইহুদিরা একটি রোজা রাখা শুরু করেছে। এই জন্য মুসা পয়গম্বর ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি পেয়েছিলেন। এই সুখে স্বরূপ ইহুদিরা একটি রোজা রাখছিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখলেন কি ব্যাপার, বা আমরা এই রোজা রাখছি, কেন রাখছো? না, আমাদের মুসা নবীকে, মুসা পয়গম্বর ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি পেয়েছেন, এই সুক্রিয়া স্বরূপ একটি রোজা রাখছি। রাসূল বলেন তোমাদের চেয়ে আমি নবী আরো নিকটবর্তী মুসা পয়গম্বরের, কাজে আমাকে রাখতে হবে। রাসূলুল্লাহ নিজে রোজা রেখেছেন, সাহাবীদের রোজা রেখেছেন। এখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা যদি একটা রোজা রাখি তাহলে যে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে, তারাও একটা আমরাও একটা। নবী বলেছেন শোনো, আমি যদি আগের বছর বেঁচে থাকি আশুরার মুহররমের রোজা রাখবো 2টা। বলা পড়েন কয়টা? আল্লাহ রাসূল তার জীবিত ছিলেন না, রাসূলুল্লাহ রোজা রাখতে পারেননি, কিন্তু বলে গেছেন। তাহলে আমরা রোজা কয়টা? 2টা। তাহলে শুক্রবার 10 তারিখ আপনি বৃহস্পতিবার আমল আল্লাহর কাছে পেশ করার দিন, বৃহস্পতিবার শুক্রবার রোজাটা রাখবেন। যদি কেউ বৃহস্পতিবার রাখতে না পারেন, শুক্রবার শনিবার রাখবেন। রাখবেন তো আপনারা? ইনশাআল্লাহ বলুন। আমি ইনশাআল্লাহ রোজা রাখবো বৃহস্পতিবার শুক্রবার।
আরেকটি মাসালা বলে দিই, অনেকে শুক্রবার রাখছেন, কোনো কারণবশত, ওজোর বশত, অসুস্থতার কারণে শনিবার রাখতে পারেন নাই, বৃহস্পতিবার রাখতে পারেন নাই, তারপরও আপনাকে যদি মাফ করতেন তিনি কে? আপনার পক্ষ থেকে রোজা যিনি কবুল করবেন তিনি কে? কিন্তু রাখতেই হবে, রাখবেন, রাখেন। আপনার আমলনামা নিজের পালাটা ভারী করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলে এই কোরআন সুন্নাহর আমলগুলো